আপনি চিন্তাও করতে পারবেন না আপনার একটা শেয়ারের কারণে আজকে আপনার আমলনামায় কত নেকি যুক্ত হবে। কেননা লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন এ সকল দোয়া পাঠ করবে। অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। ব্যথা দূর করার দোয়া অবশ্যই একটা শেয়ার করবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। দুনিয়া ও আখিরাতের পাপ থেকে রক্ষা পাওয়ার দোয়া অবশ্যই শেয়ার করবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। কেউ আমিন না লিখে যাবেন না। হে আল্লাহ, আপনার এত সুন্দর সুন্দর নামের উসিলে আমাদের জীবনের সকল গুনাহ দয়া করে মায়া করে ক্ষমা করে দিন, আমিন। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। ইয়া আরহামুর রাহিমিন, কঠিন বিপদে পাঠ করুন, আল্লাহ তাআলা সাহায্য করবে ইনশাআল্লাহ। আপনার ঘর থেকে কোনোভাবে অভাব যাচ্ছে না, সব সময় ঘরে সংসারে অভাব থাকে, বেশি বেশি এই দোয়াটা পাঠ করুন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দিবে। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসরের নামাজের পর এই একটি আমল করুন, আপনার ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআন শরীফে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, যার তেলাওয়াতকারীকে ক্ষমা করে না দেওয়া পর্যন্ত সুপারিশ করতেই থাকে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস অবশ্যই একটা শেয়ার করবেন, এতে আপনার অনেক সওয়াব হবে, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন, এতে আপনার অনেক সওয়াব হবে, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। এখনই একবার পাঠ করে নিন, সারাদিন আল্লাহ তাআলা আপনাকে শয়তান থেকে হেফাজতে রাখবে ইনশাআল্লাহ। দুনিয়া ও আখিরাতের যন্ত্রণা থেকে রক্ষার দোয়া অবশ্যই নিজে শিখবেন, শেয়ার করে অপর মুসলিম ভাইকে শেখার সুযোগ করে দিবেন, এতে আপনার অনেক সওয়াব হবে, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। হাদিসটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন, এতে আপনার অনেক সওয়াব হবে, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। অবশ্যই একটা শেয়ার করবেন, লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে, আপনার আমলনামায় অসংখ্য নেকি যুক্ত হবে, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। অবশ্যই নিজে একবার পাঠ করবেন, সওয়াবের নিয়ত করে একটা শেয়ার করবেন, এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন পাঠ করবে, আপনার আমলনামায় অসংখ্য নেকি যুক্ত হবে, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। প্রতিদিন ঘুমানোর আগে পাঠ করুন, আপনার চেহারা সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা জাম্মিলহু ইয়া নূর। দোয়ার সময় মহান আল্লাহ তাআলার দুটি গুণবাচক নাম পাঠ করুন, ইয়া হান্নান ইয়া মান্নান। আপনি যা চাইবেন মহান আল্লাহ তাআলা আপনাকে তাই দিবে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। যাদের স্বামী দূরে চলে গেছে, যোগাযোগ বন্ধ করে দিয়েছে, তারা যদি এই আমলটা করে, আল্লাহর রহমতে তার স্বামী অতি তাড়াতাড়ি তার সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন। চাঁদের চেয়েও সুন্দর ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। পিতামাতা ও মুমিনদের জন্য দোয়া অবশ্যই শেয়ার করবেন, এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন পাঠ করবে, আপনার আমলনামায় অসংখ্য নেকি যুক্ত হবে, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতরের সালাম ফিরানোর পর যে দোয়া পাঠ করতেন অবশ্যই শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন, এতে আপনার অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। ফলো করে দিয়ে পাশে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। নিজে জানুন, শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন, এতে আপনার অনেক সওয়াব হবে, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করে প্রত্যেককে জানার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ, এতে আপনার অনেক সওয়াব হবে, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। সূরা ফাতিহার এই ছোট্ট আয়াতটুকু 41 বার পাঠ করে মহান আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। 2 রাকাত হাজতের নামাজ আদায় করে তারপর দরুদ শরীফ পাঠ করে ইস্তেগফার পরে এই দোয়া পাঠ করুন, যা চাইবেন মহান আল্লাহ তাআলা তাই দিবে ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন। সবার কাছে অনুরোধ রইল, সবাই একটিবার পাঠ করবেন, মৃত্যুর কষ্ট থেকে বাঁচার দোয়া একটা শেয়ার করবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া হিয়া। ঘুমানোর আগে অবশ্যই নিজে পাঠ করবেন, একটা শেয়ার করবেন, লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন পাঠ করবে, আপনার আমলনামায় অসংখ্য নেকি যুক্ত হবে ইনশাআল্লাহ। ফলো করে দিয়ে পাশে থাকবেন। বিসমিল্লাহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ঘর থেকে বের হওয়ার সময় একটি দোয়া পাঠ করে বেরোন, আল্লাহ তাআলা আপনাকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখবে ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। কাছের মানুষ এবং ঘরের মানুষ যদি আপনাকে কষ্ট দেয়, মনে মনে এই দোয়াটা পাঠ করুন, সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ।
আপনার দোয়া কবুল হচ্ছে না, বেশি বেশি এই দোয়া পাঠ করুন, আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা মাগফিরিলি, আল্লাহুম্মা মাগফিরি। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ঘুম থেকে ওঠার পর 20 বার পাঠ করুন, সকল কাজ আপনার ইচ্ছা অনুযায়ী হবে ইনশাআল্লাহ। ইয়া বাসিতু, ঘুম থেকে ওঠার পর 10 বার পাঠ করে নিজের হাতের তালুতে ফু দিয়ে মুখমণ্ডলে বুলিয়ে দিলে টাকা পয়সা ধন সম্পদ শুধু আসতেই থাকবে। সুবহানাল্লাহ। সবাই নিয়ে তো শেয়ার করুন। জুমার দিনের সব থেকে ফজিলতময় আমল হলো বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে ইয়া বাসিরু, জুমার নামাজের পর 100 বার পাঠ করুন। মহান আল্লাহ তাআলা আপনার অন্তরে নূর দান করবেন। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। মোনাজাতে মহান আল্লাহ তাআলার নামগুলো ধরে ধরে দোয়া করুন, আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের ঘ্রাণ 40 বছর দূরত্ব থেকেও পাওয়া যাবে। সুবহানাল্লাহ। শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন, ফলো করে দিয়ে পাশে। আল জব্বারু, এর ফজিলত সম্পর্কে নিজে জানুন, শেয়ার করে অপর মুসলিম ভাইকে জানার সুযোগ করে দিন, এতে আপনার অনেক সওয়াব হবে। ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আগিসনি ইয়া রহমান, যখনই বিপদে পড়বেন পাঠ রাব্বিক ফিরলি জুনুবি, অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ। মা বাবা যদি প্রতিদিন দোয়াটা মাত্র একবার পাঠ করে তাহলে তার সন্তানের ভাগ্য খুলে যাবে, তার সন্তানের ভাগ্য পরিবর্তন হবে, সে ভবিষ্যতে উন্নতি করবে ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ।